হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রিডিং করব হচ্ছে হেলথের ওপর, যে মার্চ মাসে হেলথ কেমন যাবে। আমি সবসময় বলে থাকি একটা কথা, যে হেলথ ইজ ওয়েলথ। হেলথ আছে তো সবকিছু আছে। আমরা যদি আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখি, তাহলে টাকা উপার্জন করলাম, সবকিছুই কিন্তু করলাম, কিন্তু শেষে কি হবে? সেই টাকা কিন্তু ডক্টরের পেছনে, হসপিটালের পেছনে দিয়ে কিন্তু শেষ হবে। আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো না। তাই জন্য যেভাবে আমরা টাকা উপার্জন করবো, ঠিক তার পাশাপাশি আমরা কিন্তু স্বাস্থ্যের দিকেও সমানভাবে খেয়াল রাখবো। তো চলো দেখে নেব যে মার্চ মাসে হেলথ কেমন যাবে, কি গাইডেন্স থাকবে তোমাদের জন্য। এর পাশাপাশি নেব অবশ্যই এঞ্জেল গাইডেন্স। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে। তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরো এরকম ইন্টারেস্টিং রিডিং পেতে পারো। তো দেখে নেব মার্চ মাসে হেলথ কেমন যাবে। আমি তোমাদের থেকে আলাদা নই, তো অবশ্যই এই রিডিংটি আমার সাথেও রেজোনেট করছে। তো আমাদের মার্চ মাসে হেলথ কেমন যাবে। ওকে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, হেলথ নিয়ে কিন্তু তোমরা একদমই সিরিয়াস নও। কেন সিরিয়াস নও? কারণ কি, রাইট নাও হেলথে তোমাদের কোনো মেজর ইস্যু নেই, কোনো রকম মেজর ইস্যু নেই, তোমাদের হেলথ একদম ঠিক আছে। যার ফলে তোমরা কিন্তু বড্ড বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছো, তোমরা ওভার কনফিডেন্স হয়ে গেছো হেলথের প্রতি, যে আরে আমার হেলথ তো ঠিক আছে, তাহলে কেন আমি এক্সারসাইজ করব, কেন আমি ডায়েট ফলো করব, কেন আমি এটা করব, কেন আমি ওটা করব। যদি তোমাদের হেলথ প্রবলেম থেকেও থাকে, এখন যেহেতু তোমাদের হেলথ ঠিক আছে, সেই জন্য তোমরা ডক্টরেরও কোনো রকম অ্যাডভাইস কিন্তু ফলো করছো না। কারণ তোমরা দেখছো যে আমার হেলথ ঠিক আছে। হ্যাঁ, একটা সময় আমার হেলথের প্রবলেম ছিল, ডক্টর দেখিয়েছি, মেডিসিন নিয়েছি, এখন আমার হেলথের প্রবলেম ঠিক আছে, তাহলে আর আমি কেন এখন আননেসেসারি মেডিসিন খাবো, কেন আমি অ্যাডভাইস ফলো করবো, কেন আমি এটা করবো ওটা করবো। তো এই যে ওভার কনফিডেন্স, প্রথমত এই ওভার কনফিডেন্সটাকে লেট গো করো। এটা তুমি হতে পারো বা তোমার পরিবারেরও কেউ হতে পারে। তো এই ওভার কনফিডেন্সটাকে তো ফার্স্ট অফ অল লেট গো করো। দেখো, আজ তোমার হেলথ ঠিক আছে, তার মানে এই নয় যে কালও তোমার হেলথ ঠিক থাকবে। হেলথ তখনই ঠিক থাকবে যখন তার জন্য তুমি প্রপার অ্যাকশন নেবে। তোমাকে বলা হচ্ছে প্রপার অ্যাকশন নাও, বাট রাইট নাও তুমি কি করছো বলো তো? তুমি তোমার হেলথকে চিট করছো। জাস্ট বিকজ তোমার হেলথ ঠিক আছে বলে তুমি কিচ্ছু করতে চাইছো না, তুমি এইভাবে পালাচ্ছ, পিঠ দেখিয়ে পালাচ্ছ। তোমাকে কেউ বলছে যে করাটা দরকার, বাট তুমি দেখছো না, না তুমি রিয়ালিটি দেখছো, না তুমি কিছু করছো। আমার হেলথ তো ঠিক আছে, তাহলে আমি এটা কেন করবো, আমি এখন ওটা কেন করবো। সো এই যে তোমার মধ্যে যে ওভার কনফিডেন্সটা এসেছে, এই ওভার কনফিডেন্সটাকে কাট ডাউন করো। এই ওভার কনফিডেন্সটাকে তোমার কাট ডাউন করতে হবে। এটা ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ, এঞ্জেলসদের আশীর্বাদ, যে তোমার হেলথ আজ ঠিক আছে, তোমার স্বাস্থ্য একদম ঠিক আছে, কোনো রকম স্বাস্থ্যের প্রবলেম নেই, একদম ঠিক আছে। হ্যাঁ, তবে ডেফিনেটলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো হাঁটুতে একটু ব্যথা অনুভব করছো, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো একটু মাথায় ব্যথা হচ্ছে। দেখো, এই যে প্রবলেমগুলো হচ্ছে, বা কোমরের ব্যথাও অনেকের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে। দেখো, এই যে প্রবলেমগুলো হচ্ছে, কেন হচ্ছে, এই প্রবলেমের রুট কজটা কি আমাকে একটু বুঝতে হবে। সো এই যে প্রবলেমগুলো হচ্ছে, কোথাও না কোথাও তুমি ইমোশনালি প্রচন্ড পরিমাণে ডাউন হয়ে গেছো, প্রচন্ড পরিমাণে কিছু একটা তোমার জীবনে ঘটেছে। সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কেরিয়ার রিলেটেড হতে পারে। সো কিছু একটা তোমার জীবনে এমন ঘটেছে যার জন্য তুমি মেন্টালি পুরোভাবে ডিসব্যালেন্স হয়ে গেছো, ইমোশনালি তুমি একেবারে ভেঙে পড়েছো। তো যখনই আমরা ইমোশনালি ডিসব্যালেন্স হব, যখনই আমরা ইমোশনালি স্ট্রং হব না, দুঃখে কষ্টে থাকবো, যখনই আমরা অতিরিক্ত চিন্তা করব, তখন কি হয় বলো তো বন্ধুরা? তখনই কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ ইস্যু দেখা দেয়। যে ফিজিক্যাল হেলথ ইস্যুগুলো কিন্তু প্রপারলি তুমি কোনো টেস্টের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে কিন্তু সেটা তুমি দেখতে পাবে না। তুমি হয়তো অনেক রকম হাজার একটা টেস্ট করছো, ভ্যারাইটিস অফ টেস্ট করছো, কিন্তু তারপরেও তোমার এই সিমটমগুলো কিন্তু ঠিক হবে না। তুমি মেডিসিন খাবে, তারপরেও ঠিক হবে না। আলটিমেটলি ডায়াগনোজও করা যাবে না যে এক্স্যাক্টলি কি প্রবলেমটা আসছে। তো এই প্রবলেমগুলো আসেই হচ্ছে শুধুমাত্র আমাদের ইমোশনালি আমরা এতটা ডাউন হয়ে যাই বলে। যখনই আমরা ইমোশনালি ডাউন হব, আমাদের শরীরে
সাতটা চক্র থাকে। তো এই যে সাতটা চক্র ব্লক হয়ে যায়, এই ব্লক হওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের ডাউনফল দেখা দেয়, ব্যথা থেকে শুরু করে সবকিছু দেখা দেয়। যেরকম আমাদের ফার্স্ট চাকরা কি হচ্ছে, রুট চাকরা, যেটাকে বাংলায় মূলাধার চাকরা বলা হয়। সামনের দিক থেকে জেনিটালের একদম সামনে থাকে। তো এই যে চক্রটা আছে, এই যে চক্রটা আছে, এবং পেছন দিকে একদম টেলবোন শেষ হচ্ছে সেখানে, সামনের দিকে জেনিটাল যেখানে উপস্থিত সেখানে থাকছে, আর পেছন দিক থেকে একদম টেলবোন শেষ হচ্ছে সেখানে। এই যে চক্রটা আছে, এইটা যখন ব্লক হয়ে যায় তখনই কিন্তু আমাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এই সব কিছু কিন্তু আমাদের সমস্যাগুলো দেখা দেয়, যেটা একটা সময় আমার খুব হয়েছে। আজ ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ যে আমি সেখান থেকে অনেকটা বেটার আছি, আমি এখন সত্যি অনেক বেটার আছি। সো আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে। আমি যদি এই জিনিসগুলোকে না বুঝি তাহলে কিন্তু আগামী দিনে আরো বেশি বেশি করে কিন্তু প্রবলেম আমাদের দেখা দেবে। তো এটা খুবই ভালো লাগছে যে মার্চ মাসে তোমাদের কোনো হেলথের প্রবলেম থাকছে না, এবং এই মুহূর্তে রাইট নাও কোনো হেলথের সমস্যা তোমাদের নেই। কিন্তু তোমরা যদি এখন প্রপারভাবে এক্সারসাইজ না করো, ডায়েট ফলো না করো, যদি কোনো ডক্টরের মেডিসিন নিয়ে থাকো সেটাকে কমপ্লিট না করো, টাইম টু টাইম ডক্টরের কাছে ভিজিট না করো, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু তোমাদের হেলথ প্রবলেম বাড়বে। তো এই জিনিসটাকে বোঝা কিন্তু খুব দরকার। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে এঞ্জেল গাইডেন্স আমি ডেফিনেটলি নেব। তো চলো দেখে নেব এবার এঞ্জেলসও কি বলছেন, এঞ্জেলস কি বলছেন দেখে নেব। এঞ্জেলস, ওকে, এঞ্জেলস বলছেন ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, এটা সম্পূর্ণ তোমার উপর, এটা সম্পূর্ণ তোমার উপর। ইফ ইউ বিলিভ সাকসেস, ইফ ইউ বিলিভ সাকসেস সম্পূর্ণ তোমার উপর। তুমি যদি বিশ্বাস করো, ওভার কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসো যে আরে আমি ঠিক আছি, আমি এটা আছি, আমি ওইটা আছি, একদম আমি ঠিক থাকবো, তাহলে কিন্তু আগামী দিনে তোমার হেলথ ইস্যু হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি এইটা বিশ্বাস করো যে আজ যদি আমি প্রপারভাবে ফলো করি সব কিছু, সেটা ডায়েট হোক, ডায়েট, এক্সারসাইজ, ডক্টরের ট্রিটমেন্ট, যা যা আমি নিচ্ছি চলছে সেগুলো যদি প্রপারভাবে ফলো করি, তাহলে আমি আমার লাইফে সাকসেস পাবো, হেলথে আমি সাকসেস পাবো। আগামী দিনে আমার হেলথ একদম ঠিক হবে, কোথাও আমাকে বারবার ছুটোছুটি করতে হবে না, কোনো কিছু, কোনো প্রবলেম আমার হেলথে থাকবে না। তো সেই জন্য বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের হেলথকে খেয়াল রাখো, নিজের হেলথে টেক কেয়ার করো, হেলথকে এতটাও লাইটলি নিও না, এতটাও ক্যাজুয়ালি নিও না হেলথকে। হেলথকে প্রপারভাবে সিরিয়াসলি নাও, হেলথকে সিরিয়াসলি নেওয়াটা বন্ধুরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সত্যি আমার দেখে রিডিংটা ভালো লাগছে যে তোমাদের কোনো রকম হেলথ ইস্যু নেই, কিন্তু ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ যে তোমার আজকে যে হেলথ আছে, আজ যে তুমি এত ফিট আছো, এই ফিটটাকে তুমি কন্টিনিউ রাখতে চাও কিনা। যদি চাও তাহলে যখন থেকে ভিডিওটি দেখছো তখন থেকেই অ্যাকশন নাও, যখন থেকে ভিডিওটি দেখছো অ্যাকশন নাও। এবং আমি এর পাশাপাশি এটা তোমাদের বলেছিলাম যে একটু হাঁটুর ব্যথা হতে পারে, স্পাইনে ব্যথা হতে, কোমরে ব্যথা হতে পারে, বা মাথায় ব্যথা আসতে পারে, এইগুলো হ্যাঁ ডেফিনেটলি এইগুলো সিরিয়াস কিছু নয়, কিন্তু এর জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে। এর জন্য কি অ্যাকশন নেবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করো। এবার তোমরা বলতেই পারো যে আমি নিজের ইমোশনকে কি করে কন্ট্রোল করব। খুব সত্যি কথা, নিজের ইমোশনকে তো এইভাবে কন্ট্রোল করা যায় না। মেডিটেশন করার আগে অনুলোম বিলোম করো, প্রাণায়াম করো, ভস্ত্রিকা করো। ভস্ত্রিকা ডেফিনেটলি করবে, কিন্তু যাদের হার্টের সমস্যা আছে বা বিপি আছে খুব স্লোভাবে করবে, খুব ধীরে ধীরে করবে। আর যাদের কোনো সমস্যা নেই তারা নর্মাল প্রসেসে ভস্ত্রিকা করবে। ভস্ত্রিকা কি করে করে ডেফিনেটলি সেটা ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। সো বন্ধুরা, এবং অবশ্যই যোগা সেন্টার জয়েন করো, জিম জয়েন করো না। দেখো জিম কিন্তু একটা টেম্পোরারি তোমার সাকসেস এনে দেবে, জিনিসটা বুঝতে হবে। জিম তোমাকে কিন্তু টেম্পোরারি সাকসেস এনে দেবে, অ্যান্ড যোগা সময় লাগবে কিন্তু তোমাকে ভেতর থেকে না স্ট্রং বানাবে।
যোগা তোমাকে ভেতর থেকে স্ট্রং বানাবে। তাই জন্য আমি সবসময় প্রিফার করি যোগা। এবং আমরা যারা অকাল্ট ফিল্ডে আছি তারা কিন্তু সবসময় যোগাকেই আমরা বলি। দেখো, আমরা কিন্তু কাউকে প্রমোট করছি না, কিন্তু যেটা আমাদের এই লাইনে ভালো আমরা সেটাকেই বলি। সো তুমি যোগা করো, যোগা সেন্টার জয়েন করো, নিজে যদি করতে পারো ভালো। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে নিজে ডেডিকেটলি করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যোগার ট্রেনার রাখো, করো, সময় থাকলে যাও, করো, মর্নিং ওয়াকে যাও। মোস্ট ইম্পর্টেন্ট, নিজের জন্য অন্তত 30 মিনিটস বের করো, মর্নিং ওয়াকে যাও, যোগা করো। অ্যান্ড দেখো ধীরে ধীরে তোমার যে হেলথ ইস্যুগুলো আছে, যেগুলো আছে খুব মাইনর হেলথ ইস্যু আছে, কোনো মেজর হেলথ ইস্যু নেই, সেই মাইনর হেলথ ইস্যুগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখনো প্রপারভাবে অ্যাকশন না নাও, তাহলে কিন্তু এই মাইনর হেলথ ইস্যুগুলোই কিন্তু মেজর হেলথ ইস্যুতে কিন্তু পরিণত হবে। সো ডেফিনেটলি এঞ্জেলস বলছেন, ইউনিভার্স বলছেন, তোমরা যাকেই মানো, আল্লাহ, গড, তোমরা যে ধর্মেই থাকো, হিন্দু ধর্মে থাকো, ঈশ্বর, শ্রীকৃষ্ণ, যাকেই মানো, তারা বলছেন ইটস আপ টু ইউ। এটা সম্পূর্ণ এটা তোমার ওপর, যে তুমি তোমার হেলথকে, তুমি তোমার স্বাস্থ্যকে আগামী দিনে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে তুমি তাকে রাখতে চাও। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, আমাদের এই শরীরটা কিন্তু মন্দির, আমাদের এই শরীরটা হচ্ছে আমাদের মন্দির। তাই এই মন্দিরকে অযত্ন করো না। যেরকম দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না, ঠিক তেমনই কিন্তু আজ আমরা এত ফিট আছি বলে না আমরা এই শরীরের মর্যাদা দিচ্ছি না। সেই সব মানুষকে গিয়ে জিজ্ঞাসা করো যারা একদম বিছানায়, যাদের একটু ডান দিক বাদিক হওয়ার ক্ষমতাটাও নেই, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে বুঝবে তাদের ভ্যালুটা কি, শরীরের ভ্যালুটা কি। তাই জন্য শরীর হচ্ছে আমাদের মন্দির, তাই এই মন্দিরের যত্ন করো বন্ধুরা, টেক কেয়ার করো এই মন্দিরটার। সো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অ্যান্ড আমার এই রিডিংটি ভালো লেগেছে। আমার এই রিডিংটি যদি কোথাও কি তোমাদের উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণ টাটা, বাই বাই।